Pas de soleil, pas de soleil, pas de soleil. হ্যালো ফ্রেন্ড, রাধে রাধে। তো তোমরা দেখলেই যে আগের দিন আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, একটা দিদির বিয়েতে। তো সেদিন আমি কীরকমভাবে মেকআপ করেছিলাম সেটার ভিডিও করতে পারিনি ফ্রেন্ড। এত তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে গেছি যে কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে ভাবলাম চলো সেটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমি কীরকমভাবে রেডি হয়েছিলাম আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখতেই পাচ্ছ আমার অলরেডি মেকআপ ডান, কিন্তু এই লুকটা আমি কেমনভাবে করেছি, কী কী প্রোডাক্ট ব্যবহার করেছি সব কিছু তোমাদের এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো আর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আমার মতো যারা আছো বিগিনার, বাড়িতে সেরকম খুব দামি দামি প্রোডাক্ট নেই, খুব অল্প স্বল্প প্রোডাক্ট দিয়ে তোমরা কি করে এত সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, এত দামি দামি প্রোডাক্ট কেনার মতো সামর্থ্য আমার নেই। তো যাই হোক, তো চলো আজকে এই মেকআপ লুকটা আমি খুব অল্প জিনিস দিয়ে কীভাবে ক্রিয়েট করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একদম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর আগে কমেন্ট করে বল আজকে আমাকে কেমন লাগছে। তো চলো আর বেশি কথা না বলে মেকআপটা শুরু করা যাক। মেকআপ করার আগে কিছু স্টেপ আমাদের আগে ফলো করতে হবে, সেটা হলো যাই হয়ে যাক, যতই তোমার মুখটা ক্লিন থাকুক না কেন, মেকআপ করার আগে তোমাকে আরও ভালো করে ফেস ওয়াশ নিয়ে মুখটা ধুতে হবে। তারপর কি করতে হবে, যাতে মেকআপটা লং লাস্টিং হয়, ওয়াটারপ্রুফ হয়, তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ বরফের টুকরো নিয়ে মুখটাতে ভালো করে ম্যাসাজ করছি। 2-3 মিনিট পর আমি এবার টোনার লাগাবো। আমি এখানে রোজ ওয়াটার ব্যবহার করছি, তোমরা চাইলে আরও ভালো ভালো টোনার আছে সেগুলো ব্যবহার করতে পারো, কিন্তু আমি রোজ ওয়াটারেই ব্যবহার করছি। 2-3 মিনিট পর আমি লাগাবো ময়শ্চারাইজার। আমি লাগাচ্ছি নিভিয়ার ময়শ্চারাইজার, তোমরা চাইলে আরও অন্য ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো, আর অনেক দামি দামি আছে। তো আমার বাজেটে এটাই পড়ে, তো আমি এটাই লাগাচ্ছি। প্রতিটা প্রোডাক্ট আমাদের একটু ছেড়ে ছেড়ে লাগাতে হবে, মানে 2 মিনিট 3 মিনিট মাঝে গ্যাপ রাখতে হবে, তাতে কী হবে প্রোডাক্টগুলো আমাদের স্কিনে ভালো করে ঢুকবে। এরপর আমি লাগিয়েছিলাম প্রাইমার, কিন্তু আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, প্রাইমার লাগিয়ে আমি 5 মিনিট ছেড়ে দেবো আর কি। তো ততক্ষণে আমি আইব্রোটা সেট করে নেব। অনেক দিন হলো আইব্রো করা হয়নি, তো দেখতে পাচ্ছ একবার আইব্রোটার অবস্থা একবারে খারাপ সত্যি। আর আমার বাঁ সাইডের আইব্রোটা তোমরা দেখতে পাচ্ছ একটু এখানটায় একটু যেন কাটা টাইপের, তো ওটা আমার ছোটোবেলায় কেটে গেছিলো, তারপর থেকে আর কি আমার ওইখানে আইব্রো হয়নি আর কি। তো যাই হোক, এভাবেই একটু একটু করে আমি আইব্রোটা করে নিচ্ছি আর কি। মেকআপ করার জন্য আমাদের মুখ পুরো এখন রেডি। তো চলো এখন লাগাবো ফাউন্ডেশন। আমি 2টো ফাউন্ডেশন নিয়েছি, একটা ফিটমিন নিয়েছি একটু লাইট শেডের দেখতে পাচ্ছ, আর একটা আমি ডার্ক শেডের ফাউন্ডেশন নিয়েছি। আমার একটা ডার্ক শেডের ফাউন্ডেশন দরকার ছিল, তো ওটা আমি কত নিয়েছে 80 টাকার মতো নিয়েছে। তো ফিটমির ফাউন্ডেশনটার সাথে আমি ওটা একটু মিক্স করে আমি পুরো মুখটাতে লাগাবো, কারণ ফিটমির যে ফাউন্ডেশনটা ওটা অনেকটাই লাইট, তো তার জন্য আমি একটু ডার্ক করার জন্য আমি ওই দুটো মিক্স করে লাগাচ্ছি, তাতে আমার স্কিন টোনে চলে আসবে। বিউটি ব্লেন্ডারটাকে আমি ভিজিয়ে নিচ্ছি আর সব জল ফেলে দিয়েছি, একটুও জল যেমন না থাকে। তো তারপর আমি ফাউন্ডেশনটার উপর ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি, একদমই ঘষা চলবে না। লাইট শেডের ফাউন্ডেশন নেওয়া হয়ে গেলে এরকম একটু ডার্ক শেডের ফাউন্ডেশন মিক্স করে তোমরা লাগাতে পারো, দেখবে নিজেদের স্কিন টোনে চলে আসে। তো আমি এরকমভাবেই লাগাই আর কি। আমি এখানে নিয়েছি সুইস বিউটির একটা কনসিলার, তো আরও ভালো করে মুখটা হাইলাইট করার জন্য আমি কনসিলার লাগিয়ে নেব। তো খুব অল্প পরিমাণেই লাগাবো, যেহেতু এখন খুব গরমের সময়, তো খুব বেশি লাগাবো না। তো দেখতে পাচ্ছ খুব অল্প অল্পই লাগিয়েছি। তো সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নেব। তো বাইরে কোথাও নিয়ে যাওয়া চলবে না কনসিলারটা, যেখানে যেখানে কনসিলার আমি লাগিয়েছি সেইখানটাতেই ড্যাব ড্যাব করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে, অন্য জায়গায় নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের সেই জায়গাগুলোতেই হাইলাইট করতে হবে। তো সেখানেই কনসিলারটা ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিতে হবে। পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি নিয়েছি ল্যাকমির লুজ পাউডার। তো তোমরা চাইলে অন্য কোম্পানিরও নিতে পারো, কিন্তু আমার কাছে এটাই আছে, তো আমি এটাই লাগাচ্ছি। পুরো মুখটাকে আমি সেট করে নেব লুজ পাউডার দিয়ে। পুরো ড্রেসে হয়ে গেল আমার লুজ পাউডার, কি অবস্থা। একটা ব্রাশ দিয়ে ভালো করে পাউডারটা পুরো মুখে সেট করে নেব আমি। তো দেখতেই পাচ্ছ মেকআপটা যাতে আরও ভালো করে সেট হয়, তার জন্য আমি এখানে ফিক্সার নিয়ে নেব।
এরপর আমি আইটা কমপ্লিট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা লিপস্টিক। তো এখানে কোনো আমি আই শ্যাডো প্যালেট ব্যবহার করব না ফ্রেন্ড, লিপস্টিক দিয়ে আই শ্যাডোর কাজটা করে নেব আমি। তো আমার এরকমই বেশি ভালো লাগে। তোমরা চাইলে আই শ্যাডো দিয়েও ভালো করে আইটা কমপ্লিট করতে পারো, কিন্তু আমাকে সিম্পলি বেশি ভালো লাগে। চোখের এখনও কোনো কাজেই হয়নি ফ্রেন্ড, কাজল আইলাইনার এখনও অনেক কিছু লাগানো বাকি আছে। তো তার আগেই আমি একটু ব্লাশারটা ভালো করে লাগিয়ে নিই, তারপর বাকি কাজগুলো করে নেব। চলো চোখের বাকি কাজটা আমরা এখন কমপ্লিট করে নিই। তো এখানে আমি দুটো কাজল নিয়েছি, একটা ল্যাকমির একটা ডেজলার, কিন্তু ল্যাকমির কাজলটা শেষ তাই ডেজলারের কাজলটা একটু লাগিয়ে নিচ্ছি, কিন্তু এটাও প্রায় শেষের মুখে। তাই আমি একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে ব্রাশের সাহায্যে একটু স্মাচ করে নিচ্ছি চোখের নিচটায়, তাতে খুব ভালো ডিপ দেখাবে আর কি। কাজলটা তো সেরকম হলো না, তাই একটু ব্ল্যাক আইশ্যাডো দিয়েই ভালো করে আমি চোখটা করে নিলাম। দেখো এবার আইলাইনারটা লাগিয়ে নিলেই হবে। এরপর আমি লাগাবো আইলাইনার, কিন্তু আমি অন ক্যামেরাতে একদমই আইলাইনার লাগাতে পারি না, তাই অফ ক্যামেরাতে আইলাইনারটা লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছ ভালোই হয়েছে। এরপর আমি ফিক্সার দিয়ে নিলাম। আমি এটা হুডা বিউটির ফিক্সার ব্যবহার করলাম তো মুখটা সেট করার জন্য। এরপর আমি লাগাবো হাইলাইটার, যেটা ছাড়া মেকআপ একদমই অসম্পূর্ণ। তো যেখানে হাইলাইটার দেওয়ার সেখানে আমি হাইলাইটার দিয়ে দিলাম। মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস হলো লিপস্টিক, যেটা এখন আমি লাগাবো। তো আমারও খুব পছন্দের। তো এই কালারটা আমার এখন খুব ফেভারিট হয়ে গেছে। তো এটাই আমি এখন লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারটা, আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। তো আমার মেকআপ ডান। তো ফ্রেন্ড, আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে আমার কোনো পাখা নেই, তবু আমার মেকআপটা কিছু হয়নি। মেকআপের মেন জিনিস হলো স্টেপ বাই স্টেপ মেকআপ করা, কোনটার পর কোনটা দিতে হবে সেটা হচ্ছে মেন জিনিস। তো সেটা যদি তোমরা করো অবশ্যই তোমাদের ঘাম দিক যাই হোক মেকআপটা কখনোই উঠে যাবে না। তো আমি যেরকমভাবে স্টেপ বাই স্টেপ করলাম তোমরা অবশ্যই করবে। আর যেহেতু আমার কাছে অত বেশি প্রোডাক্ট নেই, তো আমার কাছে যতটুকু ছিল সেগুলো দিয়ে আমি মেকআপ করেছি। তো আমার মতো যারা আছো বিগিনার, বাড়িতে সেরকম দামি মেকআপের প্রোডাক্ট নেই, তো এরকমভাবে করতে পারো। এরকম কম সম মেকআপ দিয়ে তোমরা অনেক সুন্দর মেকআপ লুক করতে পারবে। তো আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো তাড়াতাড়ি করে তারা সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন অনেক মেকআপের ভিডিও আসবে, অনেক সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আসবে, সেগুলো তোমরা দেখতে পাবে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো টাটা বাই বাই, সবাইকে রাধে রাধে।